সীতাকুণ্ড। কাদা টাদা পাড়িয়ে একদম অস্থির, সবাই একটা অ্যাডভেঞ্চার হইলো। মানে এটা যে কি ধরনের একটা এক্সপিরিয়েন্স, মানে বলার বাইরে। মানে এটা যে একটা কোন ধরনের মজা হইতে পারে, ওফ মাই গড, আমি আসলে বলতে পারতেছি না। বাট আমার ভিডিওটা করতে ভয় লাগতেছে, কারণ ওই যে দেখুন এতটা কাদা, এত কাদার পরিমাণ যে আমাদের খুবই ভয় লাগতেছে। এই যে আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। দেখুন কি যে একটা সি বিচের অবস্থা, এটা যে একটা সি বিচ তা তো সেটা মনে হচ্ছে না আমাদের কারণ। সো দেখা যাক, খুবই কষ্টে আমরা পার হচ্ছি, কতটুকু পর্যন্ত যেতে পারি। গুলিয়াখালী সি বিচে, ইয়েস ম্যান, অনেক কষ্ট করে। আসলে এক একজনের হাত, ও মা, হাত পা এখন পরিষ্কার। আসলে আমার হাত পা দেখলেই বোঝা যাবে যে কি যে একটা অবস্থা। আমার এই বন্ধুরে, আমার এই জাস্ট বন্ধুরে দেখলেই বোঝা যাবে যে কি একটা অবস্থা। আর ওই যে আমার আরেকটা বন্ধুরে দেখতে তো পুরাপুরি। এলো আমাদের সি বিচটা, অসাধারণ একটা সি বিচ, সবুজ গালিচার মতো মনে হচ্ছে। আর আমরা যদি ওদিকটা একটু দেখাই তাহলে সমুদ্র, এটা হলো পুরোটা সমুদ্র, সমুদ্রের মাঝে একটা সি বিচ চলে আসছে। তো এটা এখন হলো ভাটার সময়, তার জন্য পানি খুব কম। যখন জোয়ার আসবে তখন পানি দিয়ে পুরোটা মানে তলিয়ে যাবে। যাই, তুমি কিছু বলবা, বলো। এটা আসলে এই জার্নিটা অনেক অসাধারণ ছিল, কষ্ট শর্ত হলেও কিন্তু অনেক মজার ছিল। খুব মজা লাগছে, আশেপাশে দৃশ্যটা অনেক সুন্দর। হ্যাঁ, খুবই একদম সবুজ গালিচায়, খুব ভালো লাগতেছে।
বলো। এটা আসলে বলে প্রকাশ করার মতো না এই অনুভূতিটা, মানে এত সুন্দর। গামছা টামছা সব নিয়ে ওকে, সেম ড্রেস, সেম আসলে- কন্ডিশন। আসলে ওখানে যে আমরা এখন গোসল করবো। না আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর। হ্যাঁ অবশ্যই, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নির্দিষ্ট মানে জায়গায় না আসলে কিছু বোঝা যায় না। মোবাইলে আমরা অনেক ওইখানে কিছু আরো কত কিছু, ওইখানে আরো কত বড় সুন্দর যে মানে পাহাড়। একটা ভিউ, এটা মোবাইলে দেখালেও জীবনে প্রকাশ করা যাবে এটা না। আসলে চোখ জুড়ানোর মতো, মানে চোখ যে দেখলে আর জুড়াবে, মানে এটা আমি বলতে পারতেছি না, আসলে কথাটা গুছিয়ে বলতে পারতেছি না। আমরা খুব এক্সাইটেড হয়ে যত দেখতেছি তত ভালো লাগতেছে। যাক, রোদ উঠছে, আল্লাহর রোদের পাইছি এখন। দেখি আমরা ঝর্ণায় যাই, প্রায় অনেকক্ষণ বলে হাঁটতে হবে, এখন দেখি হাঁটি। সহস্রধারা টু ঝর্ণায় যেতে হলে মোটামুটি আপনাকে 45 থেকে 1 ঘন্টার মতো হাঁটতে হবে। এটা একটু অবশ্য কষ্টের, তবু এটা একটা অনেক মজার একটা বিষয়। আপনি আস্তে আস্তে দৃশ্য দেখতে দেখতে চলে যাবেন। এই হলো সহস্রধারা টু প্রবেশ মুখ। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করে দেন আপনাকে একটি বোটের মাধ্যমে সহস্রধারা ট্যুর পৌঁছে দিবে। তো আমরা টিকিট সংগ্রহ করেছি এবং আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতেছি। ওপারে আমাদের জন্য বোট রেডি থাকবে, বোট এসে আমাদের নিয়ে যাবে। পরে আমরা ওখানে সহস্রধারা ট্যুর কাছে আমরা যাব। এই যে আমরা এখন যাচ্ছি সহস্রধারা টু ঝর্ণাতে। তো এখন আমরা বোটে আছি, বোটে লোকজন আছে দেখা যাচ্ছে এখানে আমরা। আমি নাই আমার দেখাও। এই যে সবাই আছে, সবাই। সহস্রধারা টু ঝর্ণায় যাওয়ার সময় এই দৃশ্য দেখতে পেরে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি, এতটা সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহর এক অপূর্ব দৃশ্য এই জায়গাটা। এই যে বন্ধু, কি অবস্থা কামরুল বন্ধু? পরিবেশটা একটু দেখাই সবাইকে, পরিবেশটা ওই যে ঝর্ণা। আমরা আরেকটু হলে ঝর্ণাতে চলে আসবো, আরেকটু মানে জাস্ট 1-2 মিনিটের। অবশেষে চলে আসলাম সহস্রধারা টু ঝর্ণার কাছে। সত্যি অপরূপ দৃশ্যের সাক্ষী হলাম। অবশেষে আমরা সহস্রধারা 2 ঝর্ণায় চলে আসছি। মজা সেই মজা পাশের দিকে দেখাইতেছে যে কি পরিমাণে পানি আসতেছে। আসলে ঝর্ণাটা অনেক দূর, বাট এই পর্যন্ত পানি আসতেছে। আমি খুবই এক্সাইটেড, আমি তো ভিডিও করতে চাইছিলাম, বাট এই দৃশ্য না দেখলে আমরা আসলে মানে ভিডিওটাই ব্যর্থ। তো গাইস, এনজয় করি, পরে দেখা হচ্ছে। ঝর্ণায় এত পরিমাণ পানি দেখব আসলে কখনো ভাবতে পারিনি। অবশেষে আমরা সহস্রধারা 2 ঝর্ণা থেকে গোসল করে এখন আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। আসলে খুবই ক্লান্ত, গলা টলা ভেঙে গেছে, শরীরে খুবই ক্লান্ত, এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। আসলে ট্যুরে যে একটু মোটামুটি কষ্ট করতে, এটা তো বুঝি, কষ্ট হয়, টাকা হয়, বাট এইটুকুর জন্য আপনি যদি না করেন তাহলে হারাবেন সব কিছু। সো জিন্দগি ঝন্ড। সো যতই কষ্ট হোক, যত একটু টাকা পয়সা লাগুক, আসুন দেখুন আল্লাহর প্রকৃতিটা কত সুন্দর, এটা উপভোগ করুন। সো ঠিক আছে, আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। দেখা যাক, আগামীকাল আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব, সেই অপেক্ষায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেন।